প্রিয় বোন, আপনার স্বামী কাজের সময় কত অদ্ভুত আর অসভ্য লোকের মুখোমুখি হয়ে সারাদিন অফিসে ব্যস্ত থাকেন, আপনি তা জানেন কি? তাই বাড়িতে ফিরে সে ভীষণ ক্লান্ত থাকে। তার সামনে তখন একসাথে সমস্ত অভিযোগ উপস্থাপন করা উচিত নয়। তিনি একজন মানুষ হিসেবে নিজেকে দোষী মনে করবেন। বুঝতে শিখুন, তার প্রতি বিনীত হন। প্রিয় বোন, অসময়ে অভিযোগ করার এই অভ্যাস আল্লাহর জন্য বাদ দিন। উপযুক্ত সময় খুঁজে বের করুন। অতঃপর অভিযোগ না করে আসল সমস্যাগুলো উপস্থাপন করুন। এতে আপনার প্রতি স্বামীর বৈরী মনোভাব তৈরির সুযোগ থাকবে না এবং পারিবারিক বন্ধন সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। ইসলামের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুরগণ তাকে অভিসম্পত করে বলে, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, তাকে কষ্ট দিও না, সে তো তোমার কাছে দুদিনের অতিথি, অচিরে সে আমাদের কাছে চলে আসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সবচেয়ে দুর্ভাগ্য হলো স্ত্রী হিসাবে এমন নারী পাওয়া যে তার স্বামীর সাথে দুর্ব্যবহার করে, মুখে মুখে তর্ক করে স্বামীকে কষ্ট দেয়। তাই স্বামীর স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখুন। কাউকে কষ্ট দিয়ে মানসিক চাপে ফেলে কৃত্রিম ভালোবাসায় বাধ্য করা মারাত্মক ভুল কাজ। আপনি স্বামী ও পরিবার সম্পর্কে সচেতন হলে আপনার উচিত অবশ্যই এমন অযৌক্তিক মনোভাব পরিহার করা। আপনি কি কখনো ভেবে দেখেছেন অসদাচরণ আপনার পারিবারিক জীবনকে ধ্বংস করে দিতে পারে? এক চিকিৎসক আদালতে বলেছিলেন, আমি বিবাহিত জীবনে কখনো আমার স্ত্রীকে উপযুক্ত গৃহবধূ রূপে দেখিনি। আমাদের ঘর সর্বদা জঞ্জাল হয়ে থাকে, সবসময় সে বিকট স্বরে গালাগালি করে। তার প্রতি আমি খুবই বিরক্ত। তাকে এক গাড়ি টাকা দেওয়ার পরে আমি বিচ্ছেদ পেয়েছিলাম। তিনি আনন্দের সাথে বলছিলেন, সে যদি আমার সমস্ত সম্পদ, এমনকি আমার মেডিকেল ডিগ্রিও চাইতো, তবুও আমি তার থেকে মুক্তি পাওয়ার জন্য সব তার হাতে তুলে দিতাম। ভেবে দেখুন কত জঘন্য। এমন স্বামীরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, জীবনকে অর্থহীন ভাবতে থাকে, আর এই মনোভাব মস্তিষ্ক থেকে সাধারণত মোছা যায় না। ফলে এমন ব্যক্তিরা বন্ধুবান্ধবের সাথে খুব কম মেশে, মানুষের সাথে কথাবার্তা কম বলে, আর তখন বিভিন্ন মানসিক সমস্যার সৃষ্টি হয়। এই উদ্বেগ ও শূন্যতার বিরূপ প্রভাব জীবনের সকল ক্ষেত্রে বিস্তার লাভ করে। এমন ব্যক্তিরা জীবনের খেই হারিয়ে ফেলে, সবসময় মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে।